নমস্কার। ভাস্বতীর প্রতিশ্রুতিতে আজকে আমার নিবেদন একটি স্বরচিত গল্প, স্থায়ী। সৌম্য, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু বলিনি। আজ থেকে তোমার আর সম্পর্কের ইতি। ইতি মানে? ইতি মানে তুমি তোমার পথে চলবে আর আমি আমার রাস্তায় হাঁটবো, বাস, সিম্পল। আর আমাদের এতদিনের ভালোবাসা, সেসব কি মিথ্যে? আহ, মিথ্যে তো বলিনি, কিন্তু সেটা পাস্ট, অতীত। মানুষের জীবনে অনেক কিছু ঘটে, সেগুলোকে অতিক্রম করে চলার নামই জীবন। তাই তুমি তোমার মতো চলো আর আমি আমার মতো। চোখের জল চেপে অন্তরা বলল, কিন্তু সৌম্য, কেন? দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। আমি কখনো তাদের কথার অবাধ্য হইনি, এবং তারাও আমার জন্য আজ অব্দি যা যা করেছেন সবকিছুই আমার হিতকর। তাই আজ যখন তারা আমার জন্য মেয়ে নির্বাচন করেছেন, আমি তাদের কথার অবাধ্য হতে পারবো না। আমি তাদের নির্বাচিত পাত্রীকেই বরণ করে নেব নিজের জীবনে। হো, তাই বলো? একজন বড়লোকের সুন্দরী মেয়েকে নিশ্চয়ই তোমার বাবা নির্বাচন করেছেন তোমার জন্য, আর তাই গরিব মাস্টারের এই শ্যামলা মেয়েটাকে তোমার আর পছন্দ হচ্ছে না? দেখো, আবার সেই মেলোড্রামা শুরু করো না। এইসব প্যান প্যানানি আমার ভালো লাগে না। বলে সৌম্য গটগট করে হাঁটা দিল। অন্তরা দু চোখ ভরা জল নিয়ে তাকিয়ে রইল সৌম্যর চলে যাবার পথে।